শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করতেছি এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.1 নাম্বার সিস্টেম আলোচ্য বিষয় পূরক। তো আমরা গত লেকচারে আমরা দেখেছিলাম যে দুইয়ের পরিপূরকের সাহায্যে কিভাবে যোগ করতে হয়। তো আমরা এই লেকচারে দেখব হচ্ছে দুইয়ের পরিপূরকের সাহায্যে কিভাবে বিয়োগ করতে হয়। তো আমরা দুটি সংখ্যা লিখি যে -26 ও -15 এই সংখ্যাটিকে দুইয়ের পরিপূরকের মাধ্যমে বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে। ওকে, তো আমরা এখানে এভাবে সাজিয়ে লিখতে পারি -26 এটা বিয়োগের চিহ্ন বিয়োগ এবং -15। তো আমরা এটিকে এইভাবে সাজাই নিব যে হচ্ছে -26 মাইনাসে প্লাস +15। তাহলে আমরা এইভাবে অঙ্কটি করতে পারি এবং আপনি যদি ব্র্যাকেট দেন দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমরা এভাবে লিখব যে -26কে প্রথমে আমরা এটির প্রকৃত বাইনারি মান বের করব। তো আমরা এভাবে লিখি যে 26 1 1 0 8 16 আর 8 24 আর 2 26 0। আমরা এটিকে 8 বিট বাইনারিতে যদি রেজিস্টার করি 0 0 0 1 1 0 1 0। তো আমরা এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব এভাবে যে 0টাকে উল্টাই দিব, আবার 2's কমপ্লিমেন্ট করব, অর্থাৎ হচ্ছে একটা এক্সট্রা 1 যোগ দিয়ে দেব। তাহলে 1 1 0 হাতে 1 1 1 0 0 1 1 1। তাহলে আমরা সংখ্যাটি এখানে লিখে নিব 1 1 1 0 0 1 1 0। তো আমরা +15 মান বের করব, অর্থাৎ হচ্ছে আমরা এখানে যেহেতু +15টি খুব ইজি, তো 1 1 1 1 এবং এটাকে 8 বিট বাইনারিতে যদি রেজিস্টার করি তাহলে এইভাবে লিখছি 0 0 0 1 1 1 1। আমরা এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব, অর্থাৎ ওয়ান্স কমপ্লিমেন্ট করা লাগবে না, এটা ধনাত্মক সংখ্যা। আমরা ধনাত্মক সংখ্যাটা এখানে লিখে দিই, অর্থাৎ 0 0 0 0 1 1 1 1। তাহলে আমরা এটাকে যোগ করব 0 1 1 1 1 0 1 0 1 1 1 1। তো আমরা এটিকে বুঝতে পারলাম যে এটি হচ্ছে সাইন বিটের মাধ্যমে বুঝতে পারলাম এটি হচ্ছে ধনাত্মক সংখ্যা। তো ধনাত্মক সাইন বিটের মাধ্যমে তাহলে আমরা ধনাত্মক সংখ্যাটা কীভাবে বুঝবো? যদি আপনি এটাকে প্রুভ করে নেন, অর্থাৎ প্রুভ করবেন এভাবে 1 1 1 1 0 1 0 1। তো আমরা এটাকে আবার একের পরিপূরক গঠন করি 0 0 0 1 0 1 0। এটাকে আবার 2 এর পরিপূরক করব, অর্থাৎ একটা এক্সট্রা 1 যোগ দিয়ে দিব 0 1 1 1 0 1। তাহলে আমরা বুঝতে পারলাম সংখ্যাটা হচ্ছে 11, অর্থাৎ ঋণাত্মক 11, অর্থাৎ ঋণাত্মক 11। সো বন্ধুরা, আমরা এভাবে আমরা 2 এর পরিপূরকের মাধ্যমে বিয়োগের কাজ সম্পাদন করতে পারি এবং আমাদের পরবর্তী লেকচারের জন্য আপনাদের আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ।